ঝিনাইদহে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে আমরাই গড়ব আগামীর বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঝিনাইদহ জেলা শাখা। রবিবার 12 এপ্রিল বিকেলে শহরের কেসি কলেজ রোড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। মিছিল জুড়ে বিভিন্ন স্লোগানে অংশগ্রহণকারীরা তাদের প্রতিবাদ জানান। এ সময় দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার স্লোগানে স্লোগানে মিছিলটি তীব্র প্রতিবাদ মুখর হয়ে ওঠে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর। সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি SM শমিনুজ্জামান শমিন ও সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব রহমান মিলু, সাংগঠনিক সম্পাদক সায়েদ, জেলা ছাত্রদলের সহ সভাপতি ইয়াসিন হাওলাদার নয়ন, জেলা ছাত্রদলের সহ সভাপতি ইমরান হোসেন, সহ সভাপতি এনামুল কবির সহ জেলা, উপজেলা, পৌর সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্যে প্রধান অতিথি বলেন, সাম্প্রতিক সময়ের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, দেশে সন্ত্রাস, নৈরাজ্য, হত্যা, লুণ্ঠন ও নারী নির্যাতনের মতো ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, দেশের স্বার্থবিরোধী যে কোনো অতৎপরতা রুখে দিতে ছাত্রদলের নেতাকর্মীদের সর্বদা প্রস্তুত থাকতে হবে। পাশাপাশি সংগঠনের সকল ইউনিটকে ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়ানোর নির্দেশনাও দেন তিনি। সমাবেশে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। আমরাই গড়ব আগামী স্বপ্নের বাংলাদেশ। জননেতা তারেক রহমানের এই স্লোগান নিয়ে দেশব্যাপী জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আজকের যে সমাবেশ, ঝিনাইদহ জেলা ছাত্রদল আয়োজিত আজকের সমাবেশের স্নেহভাজন সভাপতি, উপস্থিত ছাত্র নেতৃবৃন্দ, উপস্থিত ঝিনাইদহবাসী, 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক যে জয়যাত্রা শুরু হয়েছে, এই গণতান্ত্রিক জয়যাত্রাকে ব্যাহত করার জন্য বাংলাদেশের গুপ্ত সংগঠন একের পর এক বিভিন্নভাবে সারা দেশে অরাজকতা সৃষ্টি করার পায়তারা করছে। আমরা আজকের এই ছাত্র সমাবেশের মধ্য দিয়ে ওই গুপ্ত সংগঠনকে হুঁশিয়ার করে দিতে চাই, জাতীয়তাবাদী ছাত্রদল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গণদল যতদিন বাংলাদেশে থাকবে, ওই গুপ্ত সংগঠনের এই অপপ্রয়াস ছাত্রদল রুখে দেবে ইনশাআল্লাহ। আমরা গুপ্ত সংগঠনকে বলতে চাই, জাতীয়তাবাদী ছাত্রদল এবং জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সংগঠন যেমনিভাবে স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে লাগাতার সংগ্রাম করে হাসিনাকে উচ্ছেদ করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, ইনশাআল্লাহ সেই গণতন্ত্রকে সুদৃঢ়ভাবে সেই গণতন্ত্রকে রক্ষা করার জন্য জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে অতন্ত্র প্রহরী হিসাবে তারা পারদার হিসাবে থাকবে। প্রিয় উপস্থিতি এবং প্রিয় ঝিনাইদহবাসী, আপনারা জানেন বাংলাদেশ থেকে স্বৈরাচার হাসিনার বিদায় হয়েছে, কিন্তু তার বেয়ারিস্তাদ এবং তার যে 5টা কুত্তা, এগুলো কিন্তু এখনো বিদায় হয়নি। তারা এই রাজাকারদের পতাকা তলে আশ্রয় নিয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজকের এই ভদ্র এবং রাজনৈতিকভাবে আমরা বলতে চাই, আপনারা যারা
আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন এবং গুপ্ত সংগঠনের নাম করে সারা ঝিনাইদহে মানুষকে হত্যার নামে মানুষকে হত্যা করছেন। ইতিমধ্যে আমাদের ঝিনাইদহে 2 জন কৃষক নেতাকে আপনারা নির্মমভাবে হত্যা করেছেন। আপনাদের অফিস থেকে আপনাদের সেই সন্ত্রাসীদেরকে কিন্তু প্রশাসন ধরে নিয়ে এসেছে। তার মানে আপনারা সত্যি সত্যি এই ফ্যাসিস্টদেরকে প্রশ্রয় দিচ্ছেন। আজকে আমরা এই মিছিল শেষ সমাবেশে বলতে চাই, আগামীতে আপনারা যদি কোনো সন্ত্রাসী কার্যক্রমে থাকতে চান তাহলে কিন্তু আমরা সেখানে বাধা সৃষ্টি করব এবং আমরা ছাত্রদল প্রত্যেকটা আপনাদের অপরাধের বিরুদ্ধে আমরা কিন্তু অ্যাকশনে যাব। আমরা ঝিনাইদহ জেলা ছাত্রদল আজকে থেকে সজাগ থাকবো। আগামীর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা কিন্তু প্রস্তুত আছি। এই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে যদি কোনো বাধা আসে সেই বাধাকে আমরা প্রতিহত করে এগিয়ে যাব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ জিন্দাবাদ।